আজকে শেয়ার করব দেশি মুরগির গোশত অথবা কক মুরগির গোশত রান্না। টেস্টি কুকিং ব্লেন্ডে সবাইকে স্বাগতম। চলুন আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে দেশি মুরগির গোশত রান্না করতে হয়। এখানে প্রথমে একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পর এখানে আমি তেজপাতা এবং দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলোকে আর একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আদা রসুনের ঘ্রাণটা যাতে চলে যায় তাই একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি সাথে মশলা অ্যাড করে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এক এক করে আপনারা মশলাগুলো অ্যাড করে নেবেন। আমি এখানে একদম ঘরোয়া উপায়ে আপনাদের রান্না করাটা দেখাচ্ছি কিভাবে ঘরোয়া উপায়ে রান্না করতে হয়। এখানে আমি হাতে দিয়ে মশলাটা অ্যাড করেছি, তাই একটু সামান্য পরিমাণ পানি দিয়ে হাতটা ধুয়ে নিলাম এবং মশলাটাও রয়ে গেল। তারপর এখানে মশলাটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এখানে একটু পানি অ্যাড করে দিব। এখন মশলাটা এখানে কষানো হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে সবগুলো মাংস এখানে অ্যাড করে নিব। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন সবগুলো মাংস এখানে দিয়ে নিব। এইটা আমি এখানে কক মুরগি রান্না করেছি। আপনারা সেম উপায়ে দেশি মুরগির গোশত এভাবে রান্না করতে পারেন, খুবই স্বাদ হবে, একদম ঘরোয়া উপায়ে। আমি এখানে গোশতগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে রেখে এখানে আমি প্রায় 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে নিয়েছি এমনভাবে প্রায় 2-3 বার করে। এতে করে খুবই ভালো হয়েছে। এখানে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এইখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রাখবেন। আর এখান থেকে কলিজাটা উঠিয়ে রেখেছি। কলিজা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, গলে যেতে পারে, তাই আমি উঠিয়ে রেখেছি। আর আপনারা এখানে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি। এখানে গোশতটার সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে কষানোর মধ্যে পানি অ্যাড করবেন না। পানি অ্যাড করলে কি মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা পৌঁছায় না এবং তেমন স্বাদ হয় না। একটু ভালোভাবে মশলাটা মাংসের সাথে ভালোভাবে জাল দিয়ে কষিয়ে নেবেন। এতে করে মাংসটা খেতেও খুবই সুস্বাদু হয়। এই যে দেখেন আমি ভালোভাবে জাল দিয়ে একটু নাড়াচাড়া রাখতে হয়, যেহেতু আমরা প্রথমে পানি অ্যাড করিনি। এতে করে মাংসটা দেখতেও সুন্দর হয়, খেতেও স্বাদ হয়। এখানে আমি সামান্য পরিমাণ আর একটু মরিচ এবং হলুদের গুঁড়া অ্যাড করেছি, কারণ মরিচটা একটু মাংসটা যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে ভালো লাগে না, সেই জন্য আর একটু মরিচের গুঁড়া আমি অ্যাড করে আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে এভাবে একদম ঘরোয়া উপায়ে তৈরি করতে পারেন। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ রাখার পর ঢাকনাটা আবার খুলে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এখনও আমি ঝোল দেইনি, সেক্ষেত্রে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হয় নিচে লেগে যাবে। এই যে দেখেন, তারপর আমি নাড়াচাড়া দিয়ে প্রায় 2-3 বার করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। মাংসটা প্রায় কষানো শেষ। এখন এই পানি অনুযায়ী মাংসটা সিদ্ধ হয়ে এবং সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আবার একটু ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখেন প্রায় মাংসটা হয়ে গিয়েছে সিদ্ধ। কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে পারেন। এখন একদম ঝোল অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর এই যে আমার ফাইনাল লুক এটা তরকারি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আমি একদম সহজ এবং ঘরোয়া উপায়ে আপনাদের মাঝে রান্না শেয়ার করার চেষ্টা করব।